মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্মদর্শনে আমরা সাধারণত দুটি শিক্ষার কথা দেখি। একটি হচ্ছে বহু সৎসঞ্চা সিপ্পাঞ্চা, বহু শিল্প বিষয়ে জ্ঞান। আরেকটি শিক্ষা হচ্ছে বিনয়ী চা সুশিক্ষিত, বিনয়ে সুশিক্ষা লাভ করা। বহু শিল্প বিষয়ে জ্ঞান কি? আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতে হলে আমাদের কিছু করণীয় কর্তব্য থাকে, শিক্ষার বিষয় থাকে, যেগুলো একজন মানুষের জীবনকে যদি অতিবাহিত করতে হয় তাহলে সেই শিক্ষাগুলো মানুষের জীবনে প্রয়োজন। যেমন কৃষিবিদ্যা, এটি একটি শিক্ষা। হস্তবিদ্যা, হাতের কাজ, এটি একটি শিক্ষা। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসা, বিভিন্ন পেশার যে কাজগুলো মানুষ জ্ঞান অর্জন করে এটাকে বলা হয় শিল্প শিক্ষা। জীবন জীবিকা নির্বাহের জন্য এই শিক্ষা অবশ্যই একজন মানুষের জীবনে বাধ্যতামূলক। যেমন রান্না, এটা একটা শিক্ষা, শিল্প। আমার এক জ্ঞাতির সাথে আমার দেখা হয় দিল্লিতে। সে লেখাপড়ায় খুব মেধাবী। তো তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি হতে চাও? সে আমাকে বলছে, কাকা ভান্তে, আমি একজন ফ্যাশন ডিজাইনার হতে চাই। তা আমি বললাম, তুমি লেখাপড়ায় এত ভালো, তুমি ফ্যাশন ডিজাইনার হতে চাও কেন? অর্থাৎ ফ্যাশন ডিজাইন হয়তো এখন বুঝবেন, আমরা দর্জি বলি না, দর্জির একটা আপডেট রূপ বলা যায়। যেমন আগে যারা জায়গা জমিন বেচা বিক্রি করত, আমরা তাদেরকে জমির দালাল বলতাম। এখন টাই শুট পরে যখন সে ব্যবসাটা করে, তখন আমরা তাদের নাম দিয়েছি রিয়েল এস্টেটের ব্যবসা। কিন্তু কাজটা সেম, কিন্তু শব্দ দিয়ে পোশাক আশাকে এসি রুমে বসে বেচা বিক্রি করাতে সেটা নিয়ে আর সম্মান বোধের বিষয় আমরা চিন্তা করি না, কিন্তু কাজটা একই জিনিস। তো ওই জন্যই বলছি, দর্জি বলছি অর্থে, অর্থাৎ ফ্যাশন ডিজাইনিং, কাপড় চোপড়গুলো যে নতুনত্ব আসে, এগুলো ডিজাইনটা কীভাবে করবে, এই শিক্ষাটা সে লাভ করা। তাই বললাম, তুমি তো ডাক্তার হতে পারো, মুখ হতে পারো। বলছে সবাই ওগুলো হবে নাকি? আমার এদিকে ঝুঁক আছে, আমি এটা হব। তাই বললাম, এটা নিয়ে কি তুমি চলতে পারবে? এই সম্পর্কে আমার তখন ধারণা ছিল না। এটা প্রায় আজ থেকে 12-13 বছর বা 15 বছর হতে পারে। তো সে আমাকে একটা হিসাব দিল, একজন নায়িকার কথা বলল, বলে সেই একটা প্রোগ্রামে যাবে, ইন্ডিয়ান রুপি 1,20,00,000 টাকা নেবে। তো বলে যে, আঙ্কেল ভান্তে, কাকা ভান্তে, কেন এত টাকা নেবে জানেন? তা আমি বললাম, কেন? বলে উনি যে কাপড়টা পরিধান করবেন ওটা কিন্তু বাংলাদেশে না, পৃথিবীতে আর কেউ ওই রকম ডিজাইনের পরে নাই। ওই রকম একটা ডিজাইন যিনি তৈরি করবেন তাকে 15 থেকে 12 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। ওই কাপড়টা তৈরি করতেও 20-30 লক্ষ টাকা চলে যাবে। আমি তো শুনে খুব অবাক হলাম। তো যাই হোক, আমার বিষয়টা ওইটা নয়। আমি বলছি এটা একটা শিল্প শিক্ষা। মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য এই শিক্ষার প্রয়োজন। তাই বুদ্ধ মঙ্গলসূত্রের 38 প্রকার মঙ্গলের মধ্যে বলেছেন একটা মঙ্গল এই শিক্ষাটা লাভ করা। তো আমাদের মা বাবার অত্যন্ত সচেতন এই শিক্ষার জন্য। আমাদের মা বাবারা খুব উদ্গ্রীব হয়ে থাকে। ছেলে মেয়েদের দিবারাত্রি জন্মের পর থেকে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করতে হবে, লেখাপড়া করাতে হবে,
এটা নিয়ে তারা সবসময় ব্যতিব্যস্ত থাকে। তবে আমাদের মধ্যে কিছু মা বাবা শিল্প শিক্ষার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একাডেমিক শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু অন্যান্য শিক্ষা থেকে সবচেয়ে বেশি কল্যাণমুখী এবং মানব সম্পদ তৈরিতে এটার গুরুত্বপূর্ণতা রয়েছে। কিন্তু ইদানিং আমাদের বৌদ্ধ সমাজ বিশেষ করে আমরা সেই একাডেমিক শিক্ষা থেকে আমরা দূরিয়ে যাচ্ছি। আমরা হস্তবিদ্যায় পারদর্শী হয়ে অথবা বিদেশগামী মন মানসিকতায় আমরা সেখানে পাড়ি দিয়ে আমরা অর্থের পাহাড় হয়তো তৈরি করছি। কিন্তু যে একাডেমিক শিক্ষার মাধ্যমে একজন মেধাবী সন্তানের সৃষ্টি হওয়া, এটা থেকে আমরা পিছিয়ে পড়ছি। এজন্য এই বিষয়টা আলোচনা করার প্রয়োজন ছিল না, কিন্তু এখন করতে হবে এই অর্থেই, কেন আমরা শুধু অর্থের পিছিয়ে দৌড়ছি। আমরা সাধারণত অর্থ থাকলে সব কিছু মিলে এই কথাটা বলি, এবং অনেকে এরকমও বলেন, ভান্তে আমি যদি পাথেও না দিতাম, দক্ষিণে না দিতাম, আপনি কি এখানে আসতেন? সুতরাং টাকাটা দরকার। আসলে টাকাটা দরকার, কিন্তু একটি কথা মনে রাখবেন যে প্রশ্ন করা হয়েছে বিষ কাকে বলে, তো বলছে যাহা কিছু অতিরিক্ত তাহাই হচ্ছে বিষ। অর্থ হোক, এটা অতিরিক্ত হলে সমস্যা। লেখাপড়ার মধ্যেও বেশি লেখাপড়া যারা করে অতিরিক্ত, এখানেও সমস্যা। আমার সাথে হোটেল পেডিসনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমিও ওখানে সংবর্ধিত অতিথি ছিলাম। তা আমার পাশে যিনি বসেছেন তার 7টি ডক্টরেট আছে। উনি আমার সাথে পরিচয় হওয়ার পর রাতের 2টা বাজে আমাকে ফোন দিল। তো স্বাভাবিক আমি প্রথমে পরে ধরলাম, বলে আমাকে চিনতে পারছেন, আমি অমুক, ওই যে আপনার পাশে বসেছিলাম, আপনাকে এই উপাধি দিয়েছে, আমিও উপাধি লাভ করেছিলাম। আমার মনে পড়লো। তা আমি বললাম এত রাত, বলে যে আসলে একটা বিষয় নিয়ে পড়ছিলাম, হঠাৎ আপনার কথা মনে পড়লো, সেজন্য আমি আপনাকে ফোন দিয়েছি। আচ্ছা যাই হোক, 2-4 মিনিট কথা বলে আমি রেখে দিলাম। দেখি 2 দিন পরে আবার তিনি ফোন দিল। তো সর্বশেষ যার মাধ্যমে আমার ওনার পরিচয়, যিনি এই অনুষ্ঠানের আয়োজকের কনভেনার ছিলেন, তো ওনাকে আমি কথা প্রসঙ্গে বললাম, বলছে ভান্তে আপনাকে রাতে 2টা বাজে ফোন দেয় না? আমি হ্যাঁ। বলছে ভান্তে এই বেশি লেখাপড়া করলে আর একটা বিষয়, উনি রাত দিন বুঝে না, পরিবারের সাথে ওনার কোনো আর যোগাযোগ নাই, দিবারাত্রি শুধু বই নিয়ে উনি আছেন। তো অতিরিক্ত আসলে কোনো কিছু ভালো নয়। তখন আমি বুদ্ধির কথাটা মনে মনেই উচ্চারণ করলাম, বুদ্ধ কেনই বলেছেন মাঝিমা পাটিপাদ। অসাধারণ কিন্তু একটা বিষয়। অর্থাৎ জীবনের সব কিছু কিন্তু মধ্যম পথ। যেমন কিছু কিছু মানুষ আছে অতি অলৌকিক, তিনিও কিন্তু বিপদগ্রস্ত, শান্তি নেই, আমাকে অমুক করেছে, সমুক করেছে, আমি এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছে, সব কিছু অলৌকিকের উপর নির্ভরশীল, তার জন্য কিছু হবে না। আবার কিছু মানুষ আছে অতি বাস্তববাদী, সব কিছুকে বাস্তবতা নিয়ে নিতে চায়, তার দ্বারাও এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব নয়। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি উপলব্ধি করে দেখেছি, যিনি মধ্যম পথ অবলম্বন করেছেন তার জীবনটা আসলে সুন্দর হয়েছে। অতি অর্থ এটি আমাদেরও ঠিক সেরকম করছে, অর্থাৎ আমরা সবাই অর্থের দিকে যাচ্ছি। একটা পরিবারের 3টা সন্তান আছে, একজন বিদেশ গেল, কোটিপতি হলো, আর 2জন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিছু একটা হতে পারে না। আমরা একটা লাইন ধরেছি, সেই লাইনেই আমরা সবাই কি দৌড়তে শুরু করি। যেটা অত্যন্ত মেধাবী, যে ছেলেটা মেট্রিকে A+ পেয়েছে, ইন্টারে A+ পেয়েছে,
তাকে দিয়ে কিছু একটা কিন্তু করানো যাবে এই সমাজে, স্বধর্মে রক্ষায়, শাসন রক্ষায়, দেশ রক্ষায়, জাতি রক্ষায়। আমরা তাকেও অর্থের ভিতরে দুঁচ্ছি। তো অনেকে বলে, ভান্তে অর্থ না থাকলে কি কোনো কিছু হয়? তা আমি তাদেরকে বলি, এখানে আজকে অনেকজন এখানে উপস্থিত হয়েছেন। আমাকে যদি এসে আপনি পরিচয় করে দেন, ভান্তে এটা আমার ছেলে, আমি তাকে জিজ্ঞাসা করব আপনি কি করেন? বলবেন লেখাপড়া করি। ও কিসে পড়েন বা কতটুকু লেখাপড়া করেছেন? যদি বল চাকরি করি। ও কোথায় অমুক জায়গায়? ও আপনার এডুকেশন কি, শিক্ষা কি? কিন্তু আপনি একজন পরিচয় করে দেন, বিদেশ থেকে এসেছে, বান্ধব উনি ফ্রান্সে থাকে। ও ভালো, আপনার কত টাকা আছে? এটা কি আমি জিজ্ঞাসা করব? আপনারা কেউ জিজ্ঞাসা করবেন না। এখনও শিক্ষার গুরুত্ব আছে, মানুষ এখনও শিক্ষাটাকে খোঁজে নেয়। সেজন্য আপনি শিক্ষা অর্জন করেন। এখানে সেবক বড়ুয়া আছেন, আজকে সংবর্ধিত অতিথি। তিনি আমার ভাগিনা মামা সম্পর্ক আমাদের। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন, ফার্স্ট ক্লাস পেয়েছেন। অর্থের প্রয়োজনে তিনি সেখানে গেছেন, সেখানে তিনি, কিন্তু তার শিক্ষা, এই মেধা, এটা গুরুত্ব তো উপলব্ধি করে আজকে তিনি অসুস্থ, এরপরেও তিনি এখানে উপস্থিত হয়েছেন। শিক্ষার সেরকম একটি গুণ। এই একাডেমিক শিক্ষাটা খুব প্রয়োজন, এটার প্রতি আপনারা গুরুত্ব দেবেন। কারণ শিক্ষা মানুষের মননশীলতাকে বিকাশ করে, শিক্ষা মানুষের কথোপকথনকে বিকাশ করে, অর্থাৎ কথাবার্তার মধ্যে তার একটা ভাব আসে। শিক্ষা মানুষকে নম্র করে, ভদ্র করে। এজন্য বুদ্ধ এটাকে প্রশংসা করেছেন, যে বুদ্ধ 18টি কিন্তু শাস্ত্র জ্ঞানে অভিজ্ঞ ছিলেন। বুদ্ধকে যদি কেউ মনে করে বুদ্ধে কি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বুদ্ধের সময়কালে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোতে তিনি পারদর্শী ছিলেন, সেগুলো তিনি তার গৃহী জীবনে অর্জন করেছেন। যার কারণে আপনারা দেখবেন তার বুদ্ধের জীবনীগুলো নিয়ে যখন লেখা হচ্ছে, শিক্ষক পড়াচ্ছেন 1, তখন সে আগে বলছে 2, 3, সে 4 বলে দিয়েছে। এটা হচ্ছে বুদ্ধের জন্মান্তরের পারামি পূর্ণতা। হয়তো অনেকে বলতে পারে, ভান্তে এরকম ছেলে আছে। আমার সদ্ধর্ম শিক্ষানিকেতনে এটা একটু বলতে হয়। আমার সদ্ধর্ম শিক্ষানিকেতনে একটা 6 বছরের মেয়ে, সেই পুরো ধর্মচক্র প্রবর্তন সূত্র মুখস্থ বলে। এটা আপনি চিন্তা করতে পারবেন? এখানে আমরা যারা আছে, আমরা তো পারি না, পারবো না তা না, কিন্তু পারছি না তো, যেটা হবে হোক। তাহলে সে যে এটা পারে, এটা কি এত কম কথা? ঠিক শিক্ষাটা সেরকম। এটা আমাদের দ্বারা শুধু সম্ভব। তার পারিবারিক শিক্ষা, তার পিতামাতা এরকম সচেতন বলে সেটা কিন্তু সে অর্জন করেছে। তা আমি যেটা বলছিলাম, আমাদের জীবন গঠনে এই প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু গুরুত্ব দেবেন। অর্থের পিছে শুধু ঘুরবেন না। অর্থ দিয়ে জগতে সব কিছু হয় না, আবার অর্থেরও প্রয়োজন আছে। কিন্তু আপনি যখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অর্জন করবেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, তার আর্থিক দীনতা সহজে তাকে স্পর্শ করবে না, প্রকৃত শিক্ষা যদি লাভ করেন। তো বুদ্ধ এই শিক্ষার কথা কি বলেছেন? মহামঙ্গলের মধ্যে একটা খুব সুন্দর গল্প আছে। এটা আমাদের অনেক মা বাবাদের মনেও আছে। সন্তানের অনেক কষ্ট হবে মনে করে অনেক মা বাবা সন্তানকে ছেড়ে দিতে চায় না। সন্তানকে আদরে আদরে এমনভাবে বড় করে, মা বাবার মৃত্যুর পরে সেই সন্তান তার সমস্ত অর্থ, বিত্ত সব কিছু হারায়। তো বুদ্ধের এরকম সময়ের একটা গল্প আছে, সেটা মহামঙ্গল গ্রন্থে আপনারা পাবেন। সেখানে এক শ্রেষ্ঠী মানে আমরা বর্তমানে থেকে শিল্পপতি বলি, তো এক শ্রেষ্ঠীর অনেক অর্থবিত্ত আছে। তো সে মনে করত, আমার যে টাকা পয়সা আছে, আমার ছেলে যদি বসে বসেও সেগুলো
আজীবন পরিভোগ করে 100-200 বছর হলেও এই সম্পদ শেষ হবে না। তাই সন্তানকে তিনি শিক্ষা থেকে বঞ্চিত করলেন না। তার লেখাপড়া করার দরকার নাই, চলাফেরা করার দরকার নাই, পায়ের কষ্ট হবে। হাতে কাজকর্ম করার দরকার নাই, হাতের কষ্ট হবে। পড়ার দরকার নাই, চোখের কষ্ট হবে। ছেলেকে সেভাবে রেখেছে। সাহিত্যে গল্পের মধ্যে লেখা আছে যে পায়ের তলায় লোম উঠে গেছে। তাহলে কেমন সুখে রেখেছে চিন্তা করে দেখেন। তো কালক্রমে সকল তো জগতে অনিত্য। পিতামাতা দুজনেই মৃত্যুবরণ করল। তো মৃত্যুবরণ করার পর সেই শিল্পপতি মানে শেষ্ঠী মানে শিল্পপতি বর্তমানে। তো ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব তার হাতে পড়েছে। এখন একজন আসে, বলে যে চালান জিনিসপত্র জায়গায় দিতে হবে। তো সে টিপ দেখে যে এগুলো পড়তে পারে না। তো আশেপাশে যারা কর্মচারী তারা এক একজনের ফাঁকে ফাঁকে দলিলপত্র নিয়ে এসেছে, বলে অমুক জায়গায় অমুক জিনিস দিতে হবে। উনি টিপ দিচ্ছে, লেখাপড়া তো নাই। এভাবে করতে করতে তার যত জায়গা সম্পদ, যত মিল কারখানা সব এক একজন এক একভাবে নিয়ে নিছে। কিছুদিন পর তার যে বাড়ি ছিল সে বাড়ি থেকেও তাকে বের করে দিল। বলছেন এই বাড়িটা আপনি আমাকে অমুক জায়গায় অমুক অর্থে এটি আপনি আমাকে লিখে দিয়েছেন। তো রাজার কাছে গিয়ে বিচার দিল। তো রাজা কাগজপত্র নিয়ে আসতে বলল। এসে দেখেছে দলিলপত্র তো সব সেই টিপ টিপ দিয়ে জায়গায় সম্পদ সব দিয়ে দিয়েছে। তো রাজা বলছে আমি তো মুখে কথা শুনতে পারবো না, ডকুমেন্ট কি বলে? তো ডকুমেন্টে তো এগুলো আপনার নাই, আপনি তো এগুলো সব বেচা বিক্রি করে ফেলেছেন। তো শেষেই তাকে বের করে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। তো মানুষ হয়তো ভিখারির মতো কিছু দিলে অল্প, ভিক্ষা করে তো এই জীবন যাবে না। শেষে একদিন দৌড়তে দৌড়তে হাঁটতে হাঁটতে এক চোরের সাথে তার দেখা হলো। তো চোরকে বলছে ভাই আমাকে কিছু দাও। বলতে তুমি তো কাজকর্ম কিছু জানো, আমার সাথে যদি রাত্রে চুরি করতে যাও সহযোগিতা করো তাহলে তোমাকে সেখান থেকে অল্প কিছু ভাগ দেবো। বলে ঠিক আছে। তো তাকে শিখিয়ে দিল। এক বাড়িতে সে চোর ঢুকেছে, তাকে পাহারা দেওয়ার জন্য সংকেত দেওয়ার জন্য দাঁড় করালো। এখন দুর্ভাগ্যক্রমে যে বাড়িতেই চুরি করতো ওই বাড়ির মানুষ জেগে গেছে, চোর চোর বলে তাড়া করলো। আসল যে চোর সে দূরে পালিয়ে গেল। কিন্তু এত দূরতেও পারে না ঠিক মতো, জীবনে বসাই তার জীবন অতিবাহিত করেছে। তাকে সবাই ধরে ফেললো, ধরে গিয়ে রাজার কাছে নিয়ে গেল। রাজা তার এই দুর্দশা দেখল, কিন্তু কিছু করার নাই, নিয়ম আইন তো আইনই। তখনকার দিনে চোরের কঠিন শাস্তি, তাকে চৌরাস্তার মাঝখানে নিয়ে গিয়ে তাকে শিরচ্ছেদ করা হোক, এভাবে তার শাস্তি হলো। এখানে এই গল্পের অবতারণায় সে মহামঙ্গল গ্রন্থে বলা হচ্ছে সন্তানগণকে যেন অতি আদরে আমরা নষ্ট না করি, তাদেরকে যথাযথভাবে যেন শিল্প শিক্ষা প্রদান করি। আমার অর্থ আছে, বৃত্ত আছে, আমার ছেলে বসে বসে খেলে কোনো সমস্যা হবে না এরকম মনে করবেন না, তাকে শিল্প শিক্ষাটা প্রদান করবেন। আমি সেজন্য বলছি এই একাডেমিক শিক্ষাটা বেশি অন্যান্য শিল্প শিক্ষার চেয়েও একাডেমিক শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ। যার কারণে আমাদের বৌদ্ধ সমাজ বেশি না, আমাদের উত্থানটা 50 বছরের। এই 50 বছরের মধ্যে আমাদের বৌদ্ধ বড়ুয়া সমাজের যে বিশাল পরিবর্তন, তার মূল কারণটা হচ্ছে শিক্ষা। আমাদের মধ্যে একটা শিক্ষার প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রায় 80 দশকে এটা শুরু হয়, 90 দশক পর্যন্ত এটার একটা স্পিড ছিল। কিন্তু 90 দশকের পরে 21 শতাব্দীতে এসে আমাদের বিদেশগামিতার একটা চর্চা, যেটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা পঙ্গু করার পথে নিয়ে যাচ্ছে। সেজন্য শিক্ষাটা বেশি দরকার। বিদেশ যাবে, কিন্তু শিক্ষা অর্জন করে যদি যায়, আমি বলবো সেখানে গিয়েও কিন্তু সে ভালো করবে।
এবং সমাজ ধর্মের কল্যাণে তার জীবনকে নিবেদিত করবে। এজন্য শিল্প শিক্ষাটা দরকার। বুদ্ধের জীবন দর্শনে আমরা বুদ্ধের যত শিষ্যগুলোদেরকে দেখি, তারাও এক একজন এক এক রকমভাবে কিন্তু পারদর্শী ছিলেন, যার কারণে বুদ্ধ সঙ্ঘ শাসনে যখন তারা আসেন, তারা বিমুক্তি লাভের ক্ষেত্রে, তাদের আর্য জ্ঞান লাভের ক্ষেত্রে সেই শিক্ষাগুলো কিন্তু সহায়তা প্রদান করেছে। যেমন আজকের যে বুদ্ধের ধর্মদর্শন, এই ধর্মদর্শন একাডেমি শিক্ষাহীন একজন মানুষের পক্ষে এই ধর্মদর্শন সহজে উপলব্ধি করা সম্ভব নয়, সহজে উপলব্ধি করা সম্ভব নয়। আমি সুযোগ হয়েছে আমার জীবনে, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা প্রব্রজ ধর্ম গ্রহণ করেছে। আমি দেখেছি ওদেরকে পাঠদান করা সে মাত্র 7 দিনের জন্য আসে। প্রথম একদিন, শেষ একদিন তো চলে যায়, মাঝখানে আর 5 দিন থাকে। 5 দিন আবার ফাং টাঙে যায়। তবুও মাঝখানে যার সময় পায় তাদেরকে একটু ইঙ্গিত দিলেই তারা বুদ্ধের অমিত ধর্মটাকে খুব সহজে উপলব্ধি করে নিতে পারে। কিন্তু একজন একাডেমিক শিক্ষা যার মধ্যে নাই, তার মধ্যে বুদ্ধের এই ধর্ম শিক্ষাটা অর্জন করাটা অনেক কঠিন হয়ে পড়ে। যার কারণে এই একাডেমিক শিক্ষাটা দরকার। এই শিক্ষার প্রতি যেভাবে আমাদের মা বাবারা গুরুত্ব প্রদান করেন, সেই শিক্ষার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিনয়ী যা সুশিক্ষিত। সন্তানকে বিনয়ী করা, নম্র করা, ভদ্র করা। এই বিনয় শিক্ষা যদি সন্তানকে প্রদান না করেন, তাহলে শিল্প শিক্ষা ব্যর্থ হয়ে যায়, একাডেমিক শিক্ষাটা ব্যর্থ হয়ে যায়। আজকের প্রেক্ষাপট যদি বিশ্ব পর্যালোচনা করি, বাংলাদেশের সচিবালয়, যেখানে সর্বোচ্চ শিক্ষার মানুষগুলো কর্মরত, আমরা কি বলতে পারি এই সচিবালয় বা উচ্চপদস্থ যে জায়গাগুলো আছে তারা দুর্নীতিমুক্ত? বলতে পারি না। সবাই সেখানে খারাপ, আমি সেটা বলছি না, কিন্তু সব মানুষ কিন্তু মাস্টার ডিগ্রির উপরে, পিএইচডি করাও আছে, মাস্টার ডিগ্রি আছে। এত শিক্ষা অর্জন করার পরেও কেন সেখানে আমরা দুর্নীতি পাই? কেন সেখানে তাদের নৈতিক আস্ত্রণ দেখি? কারণ শিল্প একাডেমিক শিক্ষার সাথে যদি বিনয় শিক্ষাটা সংযুক্ত না হয়, তাহলে সেই শিক্ষা কখনো মানব কল্যাণে নিবেদিত হতে পারে না। এই বিনয় শিক্ষার জন্য প্রথমত পিতামাতার ভূমিকা অপরিসীম, দ্বিতীয় হচ্ছে ধর্মীয় গুরুদের করণীয় কর্তব্য। কেন মা বাবাকে প্রথম দেওয়া হয়েছে? বুদ্ধ ধর্ম দর্শনে বলা হচ্ছে ব্রাহ্মাতি মাতা পিতারো পূর্ব আচার্যতি উচ্ছার। মাতা পিতা হচ্ছে কি পূর্ব আচার্য। আচার্য মানে কি? শিক্ষক। একজন সন্তানকে ছোটবেলা থেকে এই মা বাবার ভূমিকা যদি যথাযথভাবে সে শিক্ষাটা প্রদান করে সন্তানকে, আমি মনে করি সেই সন্তান কখনো বিপদগামী হবে না। মা বাবাকে সে শিক্ষাটা দিতে হবে। কীরকম শিক্ষা? যেমন আমরা ছোটবেলায় যখন স্কুল থেকে আসার পরে 2টি কলম দেখেছে, বাবা বা মা জিজ্ঞাসা, তোমার তো একটা কলম থাকার কথা, একটা যে আরটা কোথায় পেয়েছো? যদি বলে যে পাশে ছিল, ওর থেকে নিয়ে এসেছি, মিথ্যা তো এটা সেটা বলেছে, কিন্তু একটা পর একটা যখন জিজ্ঞাসা শেষ পর্যন্ত বলতে হলো অমুকে ছিল, পাশে ছিল, ওখান থেকে এটা নিয়ে এসেছি। আসলে কলমটা সে না জানে মতনই পকেটে ভরে নিয়ে এসেছে। মা বাবা যখন শিক্ষা দিল না এটা এখনই দিয়ে আসবে, তখন তো আর এরকম বাসা ভাড়া না, গ্রাম সবাই চেনে। যে মা বাবা সন্তানকে এই কলমটা ফেরত দিয়েছেন, সেই সন্তান
মানুষ হয়েছে। আজকে আপনারা দেখেন, আর যে ফেরত দেয় নাই, পারলে আরেকটা নিয়ে এসো বলেছে, সেই সন্তান মানুষ হতে পারে নাই। এই মা বাবার শিক্ষা, এটি এত গুরুত্ববহ, এত গুরুত্বপূর্ণ, কারণ ছোটবেলা থেকে যে শিক্ষাটা দেবেন এটা মা বাবা শিখবে। তো নৈতিক শিক্ষার প্রথম এখানে আজকে আলোচনায় বলেছে বন্দনা। এ বন্দনা করলে মানুষের কী কী হয়, তা আমি বুদ্ধ বন্দনায় না গিয়ে প্রথমে একটু পারিবারিক কথাই বলি, যেটাকে আমরা নমস্কার বলছি। ছোটবেলা থেকে আমরা যখন বড় হতে শিখি, আমাদের নিষ্পাপ মনটার মধ্যে লোভ, দেশ, মোহগুলো আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে দেহের সাথে সাথে। এখানে মান উৎপন্ন হয় অহংকার, ওই বড় হওয়ার থেকে, আমি ওর থেকে বড়। এগুলো নমিত করার জন্য, এগুলোকে ধ্বংস করার জন্য, এগুলোকে নিরোধ করার জন্য সন্তানকে, এটা তোমার বড়, এটা তোমার কাকা হয়, এটা তোমার জ্যাঠা হয়, নমস্কার করো, এই শিক্ষাগুলো মা বাবাকে দিতে হয়। আপনারা আজকাল অহংকারী নিজেও হয়েছেন, সন্তানকেও এই শিক্ষা দেন না। এমন মা বাবা আছে সন্তানের নমস্কার নিতে চায় না। আপনারা কি বিশ্বাস করবেন আমার এই কথায়? বিশ্বাস করবেন না, কিন্তু আমি সাক্ষী। ভাবতে কীরকম, এই যে পহেলা বৈশাখ গেল না, তো পহেলা বৈশাখে আমি কি করেছি, আমাদের যেহেতু শহর, তো তবুও চর্চাটা রাখার জন্য প্রচেষ্টাটা যাতে চলে, তো ওখানে 4টা বা 6টা চেয়ার দিই, 6-4টা গামলা দিই, যাতে ওখানে তো পানি উঠানে দিলে যাওয়ার জায়গা নেই, গামলা হলে ভর্তি হলে ফেলে দেবে। তৈলা দেওয়া হয়, বালতি দেওয়া হয়, ড্রাম দেওয়া হয়। তো ওনাদেরকে বলেছে আপনাদের সন্তানকে গিয়ে নিয়ে যান, আপনারা চেয়ারে বসেন, তারা পাও ধৌত করে দেবে এবং তৈলে দেওয়া আছে ওগুলো দিয়ে একটু মুছে দেবেন, নমস্কার করবে। অনেকেই করে। তো একজনকে আমি যখন এটা বললাম, আপনার ছেলে, না না বলতে আমার ছেলে পারবে না, এই এখনও ছোটো, অথচ 8-9 বছরের ছেলে ছোট, তাকে দিয়ে হাত জোর করে বন্দনাটা করা যাবে না? আজকে আমাদের সেবকের ছেলে যে সুন্দর, অথবা ফ্রান্সে থাকে, যে সুন্দর করে জয়মঙ্গল অট্টগাথা আবৃত্তি করলো, আমি তো অবাক হয়ে গেলাম। তো সেটা হচ্ছে কি, পারিবারিক শিক্ষা। এই পরিবারের শিক্ষাগুলো বললাম না, না না আমার ছেলে পারবে না। কি পারবে না? সে স্কুলে যাচ্ছে না, 4 বছর হলে তো আপনার স্কুলে নেওয়া যাওয়ার জন্য যে তাড়াহুড়ো, হ্যাঁ বানতে স্কুলে নিচ্ছে, 3 মাসের জন্য বানতে আমার ছেলেটাকে ভর্তি করাতে পারলাম না, তাই না? তো সেটার জন্য যদি করতে পারেন আপনার সন্তান, তাকে তো শিক্ষাটা দিতে হবে। যেমন আমি বিহারে, যেটা সত্যি, কোনো যদি বয়োবৃদ্ধ লোক বা 40-50 বা 30-25 এরকম কেউ যদি আমাকে নমস্কার না করে, আমি বলি না আমাকে নমস্কার করো, কিন্তু 8-10 বছরের 12 বছরের কোনো ছেলে মেয়ে যদি দেখি, এদিকে আসো, এইভাবে হাত জোর করে আমাকে নমস্কার করো, আমি কিন্তু সেটা করি। কিন্তু 20 বছরের 22 বছরের বা তার ঊর্ধ্বে যারা, ওরা কিন্তু আমাকে নমস্কার করুন না করুক, এগুলো নিয়ে আমার কোনো ধরনের আসা যাওয়া কিছু নেই। মানে কেন? কারণ ওই বয়সটাকে আমাদেরকে শেখাতে হবে। যেমন আপনারা আপনাদের সন্তানগণকে, তারা কি জন্মগ্রহণের পরে আপনাকে মা ডেকেছে, বাবা ডেকেছে? বলুন তো। প্রত্যেকটি মা বাবা প্রথমেই সন্তানকে মা বাবা ডেকেছে, বাবা মা। তারপর সন্তান আস্তে আস্তে সে শিক্ষা করেছে। 4-5 বছর যখন বয়স হলো, তখন বাবা বলা বন্ধ, নাম ধরে ডাকতেছেন। কিন্তু আপনার সন্তান আমৃত্যুকাল মা বাবাই ডেকেছেন। মরে যাওয়ার পরেও, মা বাবা যখন মরে গিয়েছে, এরপরেও একটু ব্যথা পেল, ও মা, একটু ব্যথা পেল বাবা। দেখেন, তাহলে মা বাবাটা কে শিখিয়েছে, কে ডেকেছে? প্রথমে আপনার মা বাবা সন্তানকে ডেকেছে,
সেই সন্তান যখন শিক্ষা হয়ে গেছে আর মা বাবা ডাকতে হয় নাই, সন্তানই আজীবন মা বাবা ডেকেছে। সুতরাং আপনাকে সেটা শেখাতে হবে। এটা তোমার কাকা, এই কাকাকে নমস্কার করো। এটা তোমার জ্যাঠা, এটাকে নমস্কার করো। এটা তোমার মামা, এটাকে নমস্কার করো। আছে? আপনারা এখন আধুনিক হয়ে যাচ্ছেন, আদর্শবান হতে পারছে না এই সমাজ, যার কারণে আমাদের সাধারণ যে নিয়ম নীতি নৈতিকতা, এই নমস্কার, এগুলো থেকে আমরা দূরে চলে যাচ্ছি। কোথায় কীরকম করব কোনো হিসাব আমরা রাখছি না। রাস্তায় আপনি পায়ে ধরে করবেন, কোনো কথা নেই। চকবাজারে যাচ্ছে, নিউ মার্কেটে, ওখানে পায়ে ধরার মতন সময় আছে? বা মাথা নিচে করলে আরেকজন ওদিকে হেঁটে ধাক্কা খাবে, আপনি ওখানে বলবেন যে রাস্তায় যখন দেখবে বলবে নমস্কার, হাত জোর করে বলবে। হাতে জিনিসপত্র থাকলে মুখে বলবে নমস্কার। যখন বাসায়, তখন আর নমস্কার বলবে না, পায়ে ধরে নমস্কার করবে। এই নৈতিক শিক্ষাগুলো আমাদের সন্তানকে দিতে। বিনয়ের প্রথম। আপনাদের ছেলে মেয়েদেরকে একটু ঘর ঝাড়ু টাড়ু দেন? আমার তো মনে হয় না। যখন সমন হয় দেখি যে ঝাড়ু ধরেছে এমনভাবে, আমি বুঝতে পারছি জীবনে সে কখনো ঝাড়ু ধরে নাই। তা আমি বলি যে সত্যি করে বলো তো, বাসায় কোনো দিন ঝাড়ু দিয়ে? বলছে না বানতে, কোনো দিন আমি ঝাড়ু ধরিনি। কিন্তু এগুলো শিক্ষা দেওয়াটা দরকার। এইভাবে ঝাড়ু, মাকে কিভাবে সহযোগিতা করবে? বাবা আমার একটু খারাপ লাগে, এক গ্লাস পানি আনো। না, আমার ছেলে পারবে না, মরে মরে গিয়ে পানি আনে। কেন? সন্তানকে এই শিক্ষাগুলো দেওয়া যায় না? এই শিক্ষাগুলো দেওয়া যায় না? তোমার বাবা এসে যে জুতাগুলো পরিষ্কার করো, এখানে কয়জন আছে বাবার জুতা পরিষ্কার করেন বলেন তো? আজকে তুমি বড়, তোমার বয়স এখন 12, 13, 14 বছর, তুমি বাবার কাপড়গুলো ধুয়ে দাও, মার কাপড়গুলো ধুয়ে দাও, তোমার বড় ভাইয়ের কাপড়গুলো ধুয়ে দাও। আমরা শিক্ষা দিচ্ছি। পারিবারিক বন্ধনগুলো কিভাবে আসবে, কিভাবে সুদৃঢ় হবে, কিভাবে সুন্দর হবে? আপনি তো এই শিক্ষাগুলো দিচ্ছেন না। আপনি যখন এই শিক্ষাগুলো দেবেন, যখন তার মধ্যে এগুলো করণীয় কর্তব্য হিসাবে জীবনের সাথে লিপিবদ্ধ করবেন, তখন সে মাকে বাবাকে উপলব্ধি করবে না? অবশ্যই করবে। দোষ তো তাদেরকে দিলে হবে না, দোষ তো আমাদের রয়েছে কিনা সেটাও কিন্তু উপলব্ধি করতে হবে। এই জন্য বিনয় শিক্ষা, এই কর্মগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো, কাপড় চোপড় বলেন, এগুলো কোনো সন্তান নিজে যখন ধোয়ার মতন তার সময় তাকে ধুতে দিতে হবে। এগুলো একটু ধুয়ে দাও তো, এটা একটু করে দাও তো, আমার একটু ব্যথা লাগছে, আমার মাথা একটু টিপে দাও তো। অনেক সময় এই শিক্ষাগুলো দেওয়া দরকার। আমার জুতোটা মুছে দাও, আমি এখন অফিসে যাব। আপনি যখন ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো দেবেন, তখন পিতা কি এই জ্ঞানবোধটা তার মধ্যে উৎপন্ন হবে। এখন আমরা কি করি? জুতা কিনতে গিয়েছি, স্বামীর জন্য জুতা কিনতেছে 5,000 টাকা, ছেলের জন্য জুতা কিনে দিল 8,000 টাকা। তো ছেলে কি বড় হওয়ার চিন্তা করবে? আমাকে বলেন তো। সে তো বলতো আমি অনায়াসে পেয়ে গেছি। ছোটবেলায় যখন আমরা খেতে বসতাম, মাছের মাথাটার খুব খাওয়ার ইচ্ছে ছিল, তো মা কী করতো? বাবাকে দিত, ওদের যিনি ঘরের প্রধান তিনি এটা পায়। তখন নিজেই বড় হওয়ার একটা স্বপ্ন থাকতো। রবীন্দ্রনাথের একটা কথা আছে, রবীন্দ্রনাথ যখন স্কুলে যেত তখন সে খরম জুতা কতগুলো পরে না, সেগুলো কাঠের, সেগুলো পরে যেত। তো এগুলো পরাটাও অনেক কঠিন। তো সে কী করতো? পায়ে নিক্ষেপ করে করে পরে পরে যেত। তো একদিন একজনে বলছে, রবি তুমি তো জমিদারের ছেলে, তুমি তো একজোড়া চামড়া জুতা পরতে পারো, তুমি কি চামড়া জুতা পরে আসতে পারো না? বলে যে বাবা বলেছে বড় হলে পাবো। দেখেন শিক্ষাটা,
বাবা বলেছে বড় হলে পাবো। তো রবীন্দ্রনাথ এমন বড় হয়েছেন, সোনার জুতা পরেছে না, কথার কথা। চাইলে সোনার জুতা তো পরতে পারতো না। সেরকম বড় হবার জন্য আমাদের কিছু শিক্ষা আছে। এই শিক্ষাগুলো আমাদেরকে প্রদান করতে হবে। কিন্তু আমরা করছি কি? সন্তানকে ভালোবাসবেন, এটি অন্তরে এমনভাবে ভালোবাসবেন, তাকে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সেই শিক্ষাগুলো দেওয়া। আমি ওমানে যখন গেলাম, ওমানের তখন সুলতান ছিলেন সুলতান কাবুস। ওনার নামটা অনেক লম্বা বড়, তবে কাবুসটা আমার মনে আছে। সুলতান বিন কাবুস মনে হয় ওনার নাম ছিল, মারা গেছেন উনি। তো ওনাকে খুব ভালোবাসতো। ওমানের যদি এখানে কেউ থাকে, হয়তো অনেকে ওনাকে জানেন। তো আমি ওনার একটি জীবনী পড়তে গিয়ে, ওনার যেটা প্যালেস আছে, আমি ওখানে গিয়েছিলাম। তো ওখানে দেখা যাচ্ছে উনি এমন এমন ট্রেনিং নিয়েছেন, যেখানে বাথরুম কীভাবে পরিষ্কার করতে হয়, যুদ্ধক্ষেত্রে গেলে পাহাড়ে জঙ্গলে কীভাবে থাকতে হয়, পাহাড়ে কীভাবে উঠতে হয়, এই ধরনের সমগ্র তাকে ট্রেনিং দিয়েছেন। এবং ট্রেনটা নিয়েছিলেন তিনি জার্মানিতে। আপনি তাইলে চিন্তা করে দেখেন, সে যে এগুলো করার দরকার সে তো চাইলেই অনায়াসে সে দেশের প্রধানের সন্তান, সেভাবেই সেটা পাবে। কিন্তু শিক্ষাটা সেরকম দরকার। তো বিনয়ী শিক্ষাটা আমাদের সন্তানগণকে দেওয়া। তো বিনয়ী শিক্ষাটা কোথায় পাবে? বিনয়ীর শিক্ষাটা আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক আছে সেখানে নেই তা না, আছে। তো সেখানে এখন বুদ্ধ ধর্মীয় শিক্ষা বইটার নাম দিয়েছে। ক্লাস 3 থেকে এই বইটা আছে। আমি বলবো, এই ক্লাস 3-র মধ্যে যে কথাগুলো লেখা আছে বইয়ে, এগুলো যদি আপনার সন্তানকে পড়ান, এগুলো যদি আপনার সন্তানকে শিক্ষা দেন, আপনার সন্তান নৈতিকতার শিক্ষাগুলো সেখানে লাভ করবে। তবে দুর্ভাগ্য, আমরা তো সেটাকেও স্কুলের পড়ার মতো পড়া মনে করি, যার কারণে আমাদের বিহার ভিত্তিক যে ধর্মীয় শিক্ষাগুলো আছে এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। যেমন এখানে বিহারে আসলে কোনো ভান্তে আপনার ছেলেকে পাটি বিছিয়ে দেবে, তাহলে কি করতে হবে? পাটিটা নিজেকেই বিছাতে হবে। ওই এতক্ষণ আমি যেটা বাড়ির কথা বলেছি, এখন বিহারের কথা বলছি। বিহারে এসে বলছে একটু ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে বসো, তাহলে ঝাড়ু দিয়ে বসতে হবে, ঠিক না? পানি খেতে ইচ্ছে করছে, যাও ওখানে গিয়ে পানি নাও। আমরা পানি নিয়ে তাকে সেখানে দিচ্ছি না। যেখানে বিহারে যখন সে এসেছে, জুতাগুলো ভাঁজ করে করে রাখো, সেই জুতাগুলো ভাঁজ করে, উঠানটা ঝাড়ু দিয়ে দাও, ময়লা যেখানে সেখানে ফেলবে না, নির্দিষ্ট ডাস্টবিন আছে ওখানে ফেলে দাও। তাহলে আমি তাকে শিক্ষাটা দিচ্ছি না। এই শিক্ষাটা হচ্ছে ব্রত শিক্ষা। আমি এতক্ষণ যেগুলো বলছি এগুলোকে বলা হয় ব্রত শিক্ষা। বাত্তিং না পারে পুরাতি, শিল না পারে সুজ্জাতি। যার ব্রত পূর্ণ হবে না, তার শিল পরিপূর্ণ হবে না। ব্রতটা কিন্তু সেরকম, এই ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো একজন মানুষকে নিরহংকারী করে। এটা আমি নিজে ব্যক্তিগত, আমি এখনও ঝাড়ু দিই, এখন আমি পরিষ্কার করি, এখন আমি বাথরুম পরিষ্কার করি। ভান্তে এখনও কি তখনও কেন? এই জন্যই বলছি, অনেকে মনে করে ভান্তে আপনি কেন ঝাড়ু দেবেন এরকম করে। এখানে আমার শিষ্য আছে, আমি নিজেই ঝাড়ু দিই। যেগুলো বিনয়গতভাবে পারি না, ওগুলো হয়তো ওদেরকে দিয়ে করাই, বা মাঝে মধ্যে ওরা করে, কিন্তু আমিও এটা করি। কেন? এটা ব্রত। বুদ্ধের সময়কার একটা খুব সুন্দর গল্প আছে। একজন ভিক্ষু ধ্যানে বসেছেন, কিন্তু কোনো ক্রমে তার চিত্ত স্থির হচ্ছে না। বারবার চঞ্চল মন উঠে গেছে। আমি তো আমার খুঁটিরটা ঝাড়ু দিই নাই। দেখেন, সে আবার আস্তে আস্তে খুঁটিরটা ঝাড়ু দিয়ে দিল। ঝাড়ু দেওয়ার পরে আবার যখন ধ্যানস্থ, তার চিত্ত স্থির হলো। এই জন্য ব্রত, এই ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্রত পুণ্যের সাথে সাথে তাকে প্রকৃত ধর্ম শিক্ষাটা প্রদান করতে হবে।
তো ধর্ম শিক্ষা প্রদান করতে হলে কি করতে হবে? নিয়মিত ধর্ম শ্রবণ এবং অধ্যয়ন, অর্থাৎ নিয়মিত তাকে ধর্ম শ্রবণ এটা প্রয়োজন। নিয়মিত যদি ধর্ম শ্রবণ করে তাহলে তার মধ্যে অজানা বিষয় জানা হবে, জানা বিষয়টা আরও ভালোভাবে জানা হবে। কোনো কিছু সন্দেহ থাকলে তার নিরসন হবে এবং তার জ্ঞান আরও প্রবৃদ্ধি হবে। তো সুতরাং ধর্ম সবাই আমরা আমাদের সন্তানগণকে নিয়ে যাচ্ছি কিনা? আমরা প্রায় সময় দেখি ধর্ম সবাই এসেছে, ছেলে মেয়েগুলো নাই। যখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় তখন ছেলে মেয়ের ভরা। কেন? আমাদের সন্তানরা কি ধর্ম সভায় আসতে পারে না? হ্যাঁ, তার জন্য আমি দুটা দিক বলবো। একদিকে মা বাবা আপনারা সচেতন হবেন, সন্তানকে বলবেন ধর্ম সভায় ভিক্ষু সংঘ যে ধর্ম দেশনা করছেন সেই ধর্ম কথাগুলো যেন শ্রবণ করে। আমার যারা আয়োজক তাদেরকেও বলবো, ধর্মসভা আহ্বান করেছেন 20 জন 10 জন শুভেচ্ছা বক্তব্য দিদি শেষ, বান্তরা আর কথা বলতে পারল না। যারা তরুণ প্রজন্ম এরা আপনার এত কথা শোনার সময় তাদের নাই। তো সুতরাং আপনাকে হিসাব করতে হবে কতজন মানুষ আজকে এখানে বক্তব্য দেবেন। তো বক্তব্য সমাজের মানুষগুলোকে দিতে হবে। আমি না দেব সেটা আমি বলবো না, কারণ সমাজে তারা যদি কথা কিছু কিছু কথা আছে আমরা বলতে পারবো না, সেগুলো তাদের দিয়ে বলতে হবে। কিন্তু সেটা যেন অবশ্যই তার একটা লিমিট থাকে। যেমন আমি এখানেও এসেছি, ঘটেছি ওর দানে, এখানেও দায়করা বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার কাছে বিরক্ত লাগেনি, একটা লিমিট আছে। আমাদের শ্রদ্ধেয় দেবমিত্র বান্ধব ওখানে আমি দেখেছি, এখানে একটা লিমিট, আপনি কতক্ষণ বলবেন, খেয়ে বলবেন, সমন্বয় সাধনে আপনি সেটা বলবেন। কিন্তু এমন কিছু জায়গা যেখানে বক্তব্য বলতে 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 তরুণরা ওখানে বলতে গেলাম বানতে ধর্ম কথা শোনার জন্য, এখানে তো আমি এটা করেছি সেটা করেছি সিঙ্গেছে তাই এগুলো বলতে বলতে বানতে শেষ। আবার আয়োজনের ক্ষেত্রেও এখন আপনি দেশক বিজ্ঞ 5-6 জন নিয়ে এসেছেন, এখন সবাইকে দিতে হচ্ছে এই 10 মিনিট 5 মিনিট করতে করতে কারো কথা আপনি শুনলেন। তা আপনি নির্দিষ্টভাবে 2 জন ভিক্ষুকে আহ্বান করেন যারা ধর্ম দেশনা করেন, ভান্তে আমরা 30 মিনিট 40 মিনিট করে বরাদ্দ আপনারা ধর্ম দেশনা করেন। বাকি আনুষ্ঠানিকতাগুলো দরকার আছে। যেমন এখানে একবার এসেছিলাম, একজন মুসলিম পরিবারে জন্মদাতা, সেই বিশেষ কার্ডে থাকার সময় এগুলো আমাদের করতে হবে। এগুলোর দ্বারাই অনেক কিছু বিষয় আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমাদের সমাজ সধর্ম রক্ষা করতে হলে, জাতি রক্ষা করতে হলে, পরিবেশ সংরক্ষণ করতে হলে আমাদের এগুলোর প্রয়োজন আছে। আমি এগুলো নিয়ে, আমরা যারা চিন্তা করি জাতি নিয়ে, যেটা সত্যি কথা আমরা বুঝি, চোখ বন্ধ করে পাহাড়ে জঙ্গলে শুধু ধ্যান করলে জাতিকে রক্ষা করা যাবে না। এই জাতিকে রক্ষা করতে হলে আমাদের অনেক দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা চেতনা নিয়ে চলতে হবে। এটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, সবাইকে এক কাতারে নিয়ে এসে একটি সুন্দর ভাবাপন্নতা আমাদের মধ্যে কিন্তু সৃষ্টি করতে হবে। যেমন আমার অনেক পরিচিত বলে, ভান্তে আমি আপনার দেশনা শুনি, যদি আমি জন্মগত অন্য সবাই, কিন্তু ভান্তে আমি একজন প্রচ্ছন্ন বৌদ্ধ, এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নাই, তার নামের প্রয়োজন নাই, তার পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। আপনারা একটু চিন্তা করেন, যখন রামুর যে ট্র্যাজেডি হয়েছিল, পত্রপত্রিকায় আমাদের কয়জন লেখক লিখেছেন, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকায় অসংখ্য আর্টিকেল প্রকাশিত যে বুদ্ধ ধর্ম দর্শন নিয়ে, এবং বড় বুদ্ধগণ দেশে যে কত একেবারে শান্তপ্রিয়, এটি তার পুষ্পটিত দলিল। আমি মনে করি এই প্রচ্ছন্ন যারা বুদ্ধ তারাই এটি লিখেছেন। এই জন্য আমাদেরকে সেগুলো করতে হবে, তবে অতিরিক্ত যেন না হয়। ঠিক সেরকম ধর্মদেশনা এবং ধর্মদেশনা বিষয়ভিত্তিক প্রয়োজনে, ভান্তে আপনি এই বিষয়টা বলুন,
মানতে আপনি প্রয়োজনে আগে ভাগে ওনাদেরকে একটু বলে দিলেন প্রস্তুতির জন্য। আসলে দেশনা করতে লেখাপড়া করতে হয়। আপনি দেশনা শুনে বুঝবেন ওনার লেখাপড়া কতটুকু, এটা স্বাভাবিক। আপনি যে কোনো বক্তার বক্তব্য শুনে বুঝবেন তার সাহিত্য চর্চা কতটুকু, এটা স্বাভাবিক। তা একটু আগে ভাগে আপনি বললেন ভান্তে আমরা এই বিষয়গুলো নিয়ে, তো ইনকেস যদি একজন ভিক্ষু না থাকে আরেকজন যেন, সেটা অনেক সময় আপদ বিপদ হতে পারে। যেমন আজকে একক হওয়াতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আজকে সার্কিট হাউসে আমার এমন একটা প্রোগ্রাম 4টা বাজে, এখন এটা জাতিসত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, শুধু আমার ব্যক্তিগত না। কিন্তু আমি বিপদে পড়লাম যে এখানে দেখলাম যে আমি শুধু একজন, তো যার কারণে আমি বিশেষ করে আরেকটি বিষয় সেটা হচ্ছে যারা এখানে তরুণ সমাজ বা যুবকরা কাজ করলে আমি সেটাকে পিছিয়ে যাইতে চাই না। আমি মনে করি না তাদের কাজগুলোকে উৎসাহিত, কারণ তারা আমাদের আগামী প্রজন্ম। তা আমি সেই জন্য বলছি ধর্ম শ্রবণ করতে হবে এবং অধ্যয়ন করতে হবে। যে বিষয়টা আমরা জানি না, আমি এখানে যারা ছেলে মেয়ে আছেন তো তাদের জন্য বলছি, আমি সেটা অধ্যয়ন করব। যে আমাদের মধ্যে অনেক পণ্ডিত ভ্রান্তে আছে, আপনার প্রশ্নের উত্তর দিতে পারার মতো ভ্রান্তে আছে, আমি পারবো না হয়তো, কিন্তু আমি না পারলে দেখিয়ে দিতে পারবো আপনি অমুকের কাছে যান, তিনি তার উত্তর দেওয়ার মতন ক্ষমতা সম্পূর্ণ ধীমান পণ্ডিত ভিক্ষু আমাদের আছেন। সেজন্য আমাদের সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য, বিনীত সুশিক্ষিত করার জন্য তাদেরকে নিয়মিত ধর্ম শ্রবণ এবং অধ্যয়ন করতে হবে। দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে নৈতিক শিক্ষা, যেটাকে পঞ্চশীল বলা হয়। প্রথমে নৈতিক শিক্ষার জন্য পঞ্চশীলটা যেন পালন করে ছোটবেলা থেকে শিক্ষা দেবেন যে তুমি পঞ্চশীল কখনো ভঙ্গ করবে না। তো পঞ্চশীল কিভাবে? আপনি মিথ্যা কথা বলবেন, আপনার ছেলেকে যদি সত্য বলতে বলেন হবে? আপনি ফোনে বলতেছেন যে আমি তো এখন বাড়িতে আছি, কোথায় না, কিন্তু আপনি শখবাজার, তো বলছেন বাড়িতে, ছেলে তো পাশে আছে, তো সেই কি মিথ্যা ত্যাগ করবে? স্বামী স্ত্রী ছেলের সামনে মেয়ের সামনে ঝগড়া করেন, গালিগালাজ করেন, আপনি বলছেন গালিগালাজ করিও না, হবে? তো দরজা বন্ধ করে দুজনে মারামারি না, দুজনের মুখে যত ধরনের কথা আছে সব বলেন, যেন ছেলে মেয়ে না শুনে। অনেক মা বাবা আছে স্বামীর দুর্নাম ছেলেকে বুঝাবে, অনেক স্বামী আছে স্ত্রীর দুর্নাম মেয়েকে বুঝাবে, এরকম আছে না? দুজনের দুর্বলতা প্রকাশ করবে, তোর বাবা কী কী করেছে জানিস, আমাকে কী কী কষ্ট দিয়েছে। শ্রদ্ধা হারাচ্ছেন, কিন্তু নৈতিকতা থেকে সেই আমার মা বাবা যদি এরকম করতে পারে আমি কেন পারবো না? সুতরাং আপনার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে, কাকা জ্যাঠার মধ্যে, তোর জ্যাঠাকে দেখলে এরকম অপমান করবি, তোর কাকাকে দেখলে তুই এরকম অপমান, তোর কাকিমাকে দেখলে এরকম করবি। সেই যখন এই সুযোগটা আপনার কাছে পেয়েছে, একদিন তার স্ত্রীর কথা শুনে আপনাকে অপমান করতে সে দ্বিধা করবে না। আমি বিশেষ গভীর কথা বলছি না, আজকে খুব সহজ কথাগুলো বলছি যেগুলো আপনাদের জীবনে প্রয়োজন। কখনোই বলবেন না, সন্তানদেরকে সন্তানের মতো রাখবেন। কাকা জ্যাঠা ভাই বোন যার সাথে যেরকম সমস্যা হবে হোক, এগুলো আগামী প্রজন্মদেরকে, বরঞ্চ প্রজন্মদেরকে ভালো কথাগুলো বলবেন। তোমার কাকা আমাকে এরকম করতো, আমার এর উপকার করেছে, তাকে সম্মান করিও, তার সাথে কখনো অভদ্র আচরণ করিও না, এরকমভাবে এই শিক্ষাগুলো তাকে দেবেন। তো সেজন্য বলছি পঞ্চশীলটা রক্ষা করে চলবেন। নৈতিকতার শিক্ষার মধ্যে আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ মনে করি। এখানে এক একটা পাঠ আছে, এত সময় নেই, আমি জাস্ট শুধু বললাম আপনারাও পঞ্চশীল পালন করবেন, সন্তানকেও পঞ্চশীল পালন করতে বলবেন। দেখবেন বাইরের কথা বাদ দেন, বিহারে ঢুকলে আপনি মানসিক শান্তি পাবেন, বাইরেতে ঢুকলে আপনি মানসিক শান্তি পাবেন। আমার রুমে আমার ভিক্ষু সমন যখন ঢুকে আমার চিন্তা হয় না, বানতে কেন? আমি জানি যে আমার ভিক্ষু সম্বন্ধের মধ্যে কেউ চুরি করে না। সুতরাং আমার টেবিলে মোবাইল আছে, টাকা চমুক আছে, এগুলো হারিয়ে যাবে কিনা আমি ভাবি না। তো ঠিক একটা পরিবারে যদি আমার ছেলে মেয়েরা সবাই যদি চুরি না করে, একটা শিক্ষা পদের কথা বলছি, আপনার টাকা মানিব্যাগ কোথায় রাখতে আপনার চিত্ত চঞ্চল হবে, আপনি মানসিকভাবে দুর্গ্রস্ত হবেন। দেখেন বুদ্ধের ধর্মটা শিক্ষার জন্য
আপনাকে মৃত্যুর পরে যেতে হবে না, আপনি ইহজীবন উপলব্ধি করতে পারবেন। এই জন্য নৈতিক শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ছেলে মেয়েদের যাওয়ার জন্য তৃতীয়ত বলবো, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। মাসে 6 মাসে একবারও বিহারে আসে না, বর্ষা 3 মাস আসলো শেষ। কেন? আজকে শুক্রবার, আপনাদের গ্রাম একেবারে এখানের কথাই বলি, চলো আজকে একটু বিহারে গিয়ে বন্দনা করি। ওই বুড়ো বুড়ো কতগুলো কাজকর্ম নাই, এখন বয়স হয়ে গেছে, কি করবে? আপনাদেরকে নিন্দা করছি না, ওদের জন্য বলছে একটু তুলনা দিয়ে। আপনারও না আসলে তো বিহার শেষ, তো বুড়ো বুড়ো কতগুলো আসে বানতে, আমরা প্রার্থনা করছি, তারা করতেছে। ওনারা কীভাবে না পাবে আমাকে একটু বলেন তো? জীবন এদিকে ব্যথা, ওদিকে মুখ বাঁধতে বসতে আপনি একটা দিন ছেলে মেয়েদেরকে বিহারে নিয়ে যান, বিহারে ঘুরেন, বিহারের মধ্যে বই পড়েন, আধা ঘন্টা করেন, ধ্যান করেন, আজকে বিকালটা ওখানে সময় দিই, বিভিন্ন অনুষ্ঠান ওগুলো করেন। মাসে একবারও কি আসা যায় না? এখানে তো আমি প্রশ্ন করি, মাসে একবার পুরো পরিবার নিয়ে বিহারে এসেছেন কোনো অনুষ্ঠান ছাড়া? না, নাই। তাহলে আপনি তো একটা বিহার, আপনি বাড়িতে বন্দনা করেন আর বিহারে বন্দনা করেন, আকাশ পাতাল পার্থক্য। মানসিক একটা বিষয় আছে, বাড়িতে খা অমুক সমুক এই সেই, কিন্তু বিহারে যখন আসেন তখন আমার বিহারে যখন সমবেত প্রার্থনা ছাড়া এমনি থাকে, মনে হয় না আজকে একটু শরীর ভালো লাগতো, আধা ঘন্টা করে উঠে যাব, 10 মিনিট করে উঠে যাব। কিন্তু সমবেত প্রার্থনা 1 ঘন্টা, যে এখন আমি অর্ধেক উঠলে কেমন যেন হবে, ঠিক খারাপ লাগলেও যখন 1 ঘন্টা পরে দেখা যায় না আমার শরীর আরও ভালো হয়েছে, খারাপ কিছু হয় নাই। এই জন্য বিহার ভিত্তিক ধর্ম চর্চায় আমাদের মধ্যে আগ্রহ থাকতে হবে। এবং 4 নম্বরে সেটা হচ্ছে শিশু এবং নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উৎসাহ প্রদান করতে হবে। যেমন আজকে এখানে বৃত্তি প্রদান করছেন আপনারা, এই বৃত্তি অনুষ্ঠান, পরীক্ষা এবং প্রদান, এই পরীক্ষায় মা বাবাদেরকে উদ্বুদ্ধ করতে হবে না, ধর্মীয় বৃত্তি পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে। এটার জন্য মা বাবা এবং আমাদের ভিক্ষু সংঘদের একটা ভূমিকা আছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে না ধর্মীয় শিক্ষায় পরীক্ষাটা দেওয়া হোক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি শিশুবেলার কথা কেন বারবার বলছি? আমি একটা কথা প্রায় সময় বলি, মাটি যখন নরম থাকে, নরম মাটি দিয়ে বাঘ ভাল্লুক যা ইচ্ছা তা বানানো যায়। মাটি যখন শক্ত হয় তখন সেটা দিয়ে আর কোনো কিছু বানানো যায় না, যেটা বানিয়েছেন সেটাই। তো শিশুকাল থেকে তাদেরকে ধর্মীয় শিক্ষাটা যদি আমরা প্রদান করতে পারি, তারা সেটা এমনভাবে গ্রহণ করবে, সেখান থেকে কখনো তাকে চ্যুত করা যাবে না। আমাদের বাংলাদেশ একটা বৃহৎ সম্প্রদায়, দেখবেন আপনার সাথে বন্ধুত্ব যত কিছু হবে হোক, কিন্তু ছোটবেলা থেকে তারা এই শিক্ষাটা লাভ করে বলে তাদের ওই মূল বিন্দু থেকে কখনো তাদেরকে শূন্য করা যায় না, তারা সেটা জানে। আমাদের ছেলে মেয়েগুলোর কোনো চর্চা নাই, যদি আমাদের ধর্ম সংকরের প্রশ্ন করে প্রশ্নের উত্তরগুলো দিতে পারে না, তা আমরা কিভাবে পারব আমাদের জাতিসত্তাকে রক্ষা করতে? এই জন্য ধর্মীয় শিক্ষায় শিশুদেরকে উৎসাহ করতে হবে। পঞ্চমত, সৎসঙ্গ, এটা খুব গুরুত্বপূর্ণ। সৎসঙ্গ, যাদের সাথে আপনার সন্তান চলাফেরা করবে সেই মানুষগুলো ভালো কিনা। তা আপনার ভালো কি দিয়ে দেখেন? টাকাওয়ালা, আমার ছেলে অমুক টাকাওয়ালার সাথে পড়ে, আমার ছেলে অমুক গ্রামার স্কুলে পড়ে, সব কুটিপতিরা ওখানে। ওই 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 টাকাওয়ালার কাজ সৎসঙ্গ নয়। আমার সন্তান এমন মানুষের সাথে চলে যে প্রাণী হত্যা না করে, চুরি না করে, মিথ্যা কথা না বলে, বেবিচারের কথা বাদ, শিশুকাল তো অন্তপক্ষে আমি বলবো এগুলো পালন করে, এমন সন্তানের সাথে যেন আমাদের ছেলে মেয়েগুলো চলাফেরা করে। এর জন্য সৎসঙ্গ এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি।
এবং তাদেরকে ষষ্ঠ যেটা বলবো, একটু ধ্যান করাবেন। ছোটোবেলা থেকে 5 মিনিট 10 মিনিট আপনি ধ্যান করাবেন। ধ্যান কিন্তু জ্ঞান বাড়ে, ধ্যান কিন্তু মানুষের জীবনের চঞ্চলতা কমে। অনেক মা বাবা বলবেন আমার ছেলে বেশি চঞ্চল, তা আপনারা কী করবেন, 2 মিনিট দেন, আজকে 2 মিনিট, কালকে 3 মিনিট। তুমি যদি 5 মিনিট বসো, তোমাকে কালকে ওইটা খেতে চেয়েছো না, ওটা খাও। একটা বিশেষ দিন, ও চাচ্ছে যে একটু ভালো খাবার খাবে, এটা চাই ছেলেরা, বা এই জিনিসটা আমি কিনবো, ঠিক আছে, তুমি আজকে থেকে ওই দিন পর্যন্ত প্রতিদিন আমার সাথে বন্দনায় বসবে, 10 মিনিট করে ধ্যান করবে। দেখবেন ছেলেটা আস্তে 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 তার জীবনের পরিবর্তন হয়। আমার তো অনেক অভিজ্ঞতার কথা আমি বলতে পারি, কত সন্তানের জীবন সুসুন্দর পথে এগিয়ে গেছে, এটা বলে শেষ করা যাবে না। এবং প্রযুক্তির সঠিক ব্যবহার, আপনার সন্তানকে, এখন মোবাইল আছে, ইন্টারনেটের বিশাল একটা যুগ, এটা থেকে আপনি তাকে দূরে রাখতে পারবেন না, কিন্তু চেষ্টা করবেন সেখানে যেন সে ভালো কিছু শিখে। মা বাবা তুমি এই রতনের সূত্রটা একটু ছাড়ো তো, তার মোবাইলে দেবেন, ছেড়েছে, এখানে কি কি বলছে একটু শোনে তো। এখন তো আমাদের ছেলেমেয়ে ইংরেজিতে খুব ভালো, ইংরেজিতেও রতনের সূত্র আছে, করণীয় মেতে। আচ্ছা আপনি জানেন এটা বাংলাটা একটু বলো তো, দেখবেন সেই সুগুলো শুনতে শুনতে সে বাংলা ব্যাখ্যা দিচ্ছে। আচ্ছা এখানে নিউজটা কি লিখেছে, এখানে বুদ্ধ, এখন ত্রিপিটক অ্যাপস আছে, তো তুমি একটু কষ্ট করে, এখানে বুদ্ধের জীবনী আছে, মহাবর্গ গ্রন্থের প্রথমে বুদ্ধত্ব লাভের, বাবা এটা একটু পড়ো তো আমি শুনি। আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যেটা একটু পরে আমাকে শোনাও। সে পড়াতে, আপনাকে শোনাতে গিয়ে সে শিখেছে, আপনিও শিখেছেন। এভাবে তাদেরকে প্রযুক্তির একটি সঠিক ব্যবহার দিতে হবে। সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে কুসংস্কার মুক্ত করতে হবে। আগের দিনের মতো ছেলে মেয়ে নাই, এখন পূজা দিয়েছেন, বিশাল স্তূপ করলেন, বন্দনা টন্দনা করে চলে, পূজাগুলো ওখানে বাইরে ফেলে, ছেলে আপনাকে প্রশ্ন করবে না। এত দামি দামি খাবার, একটা ছোট বাচ্চার কথা বলি, 6 বছর 5 বছর না 6 বছর, বলছে মা তুমি যে ভান থেকে বুদ্ধকে এত ভালো ভালো খাবার দিচ্ছ, বুদ্ধ তো এগুলো খায় না, তুমি আমাকে দিলে তো ভালো হতো। আপনি চিন্তা করে দেখেন তো, এই ছেলেকে আপনি কি জবাব দেবেন? তো আমাদের দানের সিস্টেমটা পরিবর্তন করতে হবে। বুদ্ধ পূজা করবেন না সেটা আমি বলবো না, আপেল কেটে কেটে দেবেন না, গোটা আপেল দেন, খোলাটা গোটা দেন। ভাত ওখানে না দিয়ে আপনি চাউলগুলো প্যাকেট করে আপনি পলিথিন করে, এখন অ্যাভেলেবেল পলিথিন আছে, দিলেন। ফ্রুটস আপনি দান করলেন, যদি ফ্রুট না দেন আপনি ফুল দান দেন, ফুলগুলো দান করেন, পুষ্প পূজা করেন। বুদ্ধের সময়, বুদ্ধের পরিনির্বাণের পর তো পুষ্প পুজো হয়েছে। ধূপকাঠি কতগুলো দেন, মানুষ চোখে দেখে না। আপনি এক বোঁদা ধূপ নেন, একটা ভালো ধূপ যেটা সুগন্ধি চারিদিকে ছড়িয়ে যায়, সেরকম একটা ধূপ বাদে আপনি দেন, এটা সুগন্ধিতে বিহারটা বড়। এখন বোঁদা বোঁদা কিনে কতগুলো দেন, কী দুর্গন্ধ, ওগুলো নাকি আবার ক্যান্সার হয়। আমরা সূত্রপাত করার সময় নিঃশ্বাস দিতে পারি না। আমি একবার এরকম হয়েছে, কী রে এমন, বলবান্তে ধূপগুলো, আমার শিষ্য বলবান্তে, আমি তো খেয়াল করি নাই, বলবান্তে ধূপগুলো ঠিক না, এগুলো এরকম এরকম। কারণ এখন তো বুঝেন সব কিছু বেজাল, এত কথাই যাচ্ছি না। আপনি একটা ভালো ধূপ কাঠি জ্বালিয়ে দেন, এটার সুগন্ধিতে একটা পরিবেশ রচিত হলো। আমাদের চিন্তা করতে হবে, কেন আমাদের সন্তানগণ বাতি কতগুলো একসাথে একেবারে জ্বালিয়ে দিলেন বোঁদা করে, ছেলে জিজ্ঞেস করে এগুলো ধোয়া ধোয়া করে তো এমন কেন? আপনি লাইট দান করে, এখন প্রায় জায়গায় লেখা আছে মোমবাতির পরিবর্তে বিদ্যুৎ বিল দেন। আপনি বিদ্যুৎ বিল দিয়ে বান থেকে দিয়ে, বানতে আমি একটু লাইট দান করব, বানতে এটা আমার 500 টাকা 100 টাকা দিলাম, এটা আজকে মোমবাতি নিয়ে বানতে আপনি এটা নিয়ে বিদ্যুৎ বিল দেবেন। আমরা করতে পারি না। আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো কিন্তু দিতে হবে। আমার কথাটা হয়তো অনেকে বানতে একটু আজ 10 টাঙ্গে মার্গ বলতেন, অমুক বলতেন না, আজকের
শিশুদেরকে নিয়ে, যেহেতু সন্তানদেরকে নিয়ে কাজ, আমি বলবো তাদেরকে কিভাবে আমরা সংস্কার মুক্ত করতে পারি সেই শিক্ষাটা তাদেরকে দিতে হবে। আমার কথা দীর্ঘই করছি না, মহান সঙ্ঘকে বন্দনা। আমি আজকে শিশুদের এবং আগামী প্রজন্মদেরকে শিক্ষার বিষয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং ধর্মীয় প্রেক্ষাপটের নৈতিক নীতিকথা, এটাকে কিভাবে সমুজ্জ্বল করা যায় তার বিষয়ে সেখানে কিছু অস্ত্রোপচার বলা যায়। যেহেতু হয়তো অনেকের কাছে আমার কথাগুলো হয়তো মনে করতে পারে ভান্তে এইভাবে কেন বলছে, আমি বলতে চাচ্ছি এই জন্য যেন আমাদের পরিবর্তন আসে, আমাদের শুদ্ধিতে হয়, আমাদের সমাজটা যেন সুন্দর হয়। জীবনে সবচেয়ে যদি নিজেদের চারিত্রিক গুণ বৈশিষ্ট্যটাকে আমরা রক্ষা করতে পারি, তবে আমি বলবো আমাদের জীবনটা সুন্দর হবে, মানব জীবনের পরিপুষ্টতা লাভ করতে পারবেন না। আমার কথা দীর্ঘই করছি না। শিলকুপ ধর্ম কীর্তি স্মৃতি সংঘ আজকে যে বর্ণাঢ্য আয়োজন করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমি এর আগেও এসেছি, আজকেও আবার আমাকে আহ্বান করেছে, তার জন্য কৃতজ্ঞতা জানাই। আমার আহ্বান থাকবে, এই স্থান, এই বাঁশখালী আমাদের জন্য অত্যন্ত একটি পুণ্যময় তীর্থভূমি। এখানে বহু সংঘ মনুষ্যদের আবির্ভাব, এখানে বহু গৃহী পণ্ডিতেরও আবির্ভাব, যারা সমাজ সধর্মের কল্যাণে নিবেদিত। সুতরাং সে ঐতিহ্য ইতিহাসকে যেন আমরা ভুলে না যাই, আমাদের আগামী প্রজন্মরা যেন সেই সধর্ম শিক্ষায় আলোকিত জীবন লাভ করে। দিন দিন আমাদের সামনের সারির যারা প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন, ধীমান ছিলেন, তারা দিন দিন হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মদেরকে হাল ধরতে হবে, এটাই জগৎ ধর্ম। আমি মনে করি আমাদেরও সেই শিক্ষা দীক্ষায় অর্জনে নিজেকে এগিয়ে যেতে হবে, এবং যারা প্রবাসে থাকলেও স্বদেশের প্রতি যাদের ভালোবাসা আছে সেই বিষয়ে তাদেরকে আমি মনে করি আগ্রহবোধ জাগ্রত করার জন্য আমাদের সকলের সচেষ্ট থাকতে হবে। শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সংঘের প্রতি আমার বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমাকে যেভাবে সম্মান শ্রদ্ধা গৌরবের আদলে আবদ্ধ করে যে অর্ঘ্য নিবেদন করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।